বস হরিণ 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 হরিণের ঝুন্ড, দেখো হরিণ, বস হরিণ। দেখো তোমাদের ভাই বাইক নিয়ে কোথায় এসছে, জাস্ট একটু ভাবো, বাইক নিয়ে কোথায়। ক্রেজি সিন ম্যান, ক্রেজি ক্রেজি সিন। এই জন্য বলি সবসময় ট্রাভেল করো, যারা ট্রাভেল করে তাদের সারাউন্ডে তোমরা থাকো। তোমারা ভাই লেকে আয়া अपना गाड़ी, अपना कैमरा, अपना यूट्यूब चैनल डालेगा, तुम लोग देखेगा, लाइक ठोकेगा, सब्सक्राइब करेगा। হ্যাঁ তো ভাই আসসালামু আলাইকুম। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিও, আরেকটা নতুন জার্নি। আজকের মার্চের 14 তারিখ, আমি আছি তামিলনাড়ুর একদম শেষ কেরালা তামিলনাড়ুর বর্ডারে। তো কালকের ভিডিওটা তোমরা যারা দেখেছো, আমি মুন্নারে যাওয়ার জন্য বার হয়েছিলাম তিরুপতি থেকে মুন্নারে এসে বাট মুন্নারের যে ঢোকার রাস্তায়, মানে তামিলনাড়ুর যে রিজার্ভ ফরেস্ট থেকে হচ্ছে মেন রোড শুরু হয়, রিজার্ভ ফরেস্ট থেকে শুরু করে যেতে হয় হচ্ছে মুন্নার পাহাড়ে উঠতে হয়। তো সেখানে আমাকে আটকে দেওয়া হয়েছিল। 6টার পরে গাড়ি কোনো অ্যালাউ ছিল না, মানে টু হুইলার অ্যালাউ ছিল না 6টার আগে পর্যন্ত। আমি এসে পৌঁছেছিলাম 7:30। তিরুপতি থেকে মুন্নারের এই জায়গাটায় এ পর্যন্ত আমি আসতে আমার সময় লেগেছিল ওভার 12 ঘন্টার বেশি। তো কিলোমিটার ছিল মাত্র 572 কিলোমিটার। 572 কিলোমিটার আমার 6-7 ঘন্টায় হয়ে যায়, বাট পাহাড়ি রাস্তা ছিল, তার জন্য অনেক বেশি টাইম লেগেছিল। তো এই যে জায়গাটা হচ্ছে মুন্নারের পাহাড়, আমি পাহাড় দেখাচ্ছি তো সেই জায়গায়। তো এখানে হোটেলের সংখ্যাও খুব কম, হোটেলও এখানে নেই। তো লাস্টে এমার্জেন্সিতে এখানে একটা দুটো হোটেল ছিল বা হোমস্টে ছিল, তার মধ্যে একটা হোমস্টেতে আমি এখানে স্টে করেছি। আমার এখান থেকে জাস্ট 2 কিলোমিটার যাব, রিজার্ভ ফরেস্টটা শুরু হবে হচ্ছে সামনে। এত সুন্দর পাহাড়, এদিকেও পাহাড়, চারিদিকে পাহাড়, ব্লু স্কাই অ্যান্ড এই যে পাহাড়, অসাধারণ কম্বিনেশান। তো এখানে 1200 টাকা পার নাইটে দিয়ে আমি এমার্জেন্সিতে বুক করেছিলাম। তোমাদের ভাই, তোমাদের লন্ডা আজকের অফিসিয়ালি ঢুকবে হচ্ছে কেরালাতে, মানে মুন্নারে। বাট মুন্নারে হয়তো আমি আজকের দিনটাই স্টে করব। আজকের তাড়াতাড়ি এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 9:30। তো এখান থেকে বার হয়ে আমি সোজা যাব হচ্ছে মুন্নারে গিয়ে আজকে সারাদিনটাই যেটা ঘোরার সাইট সিনগুলো ঘুরে নেব। অ্যাকচুয়ালি পাহাড়ে বা যেখানে দেখার কিছু থাকে না, তো ওই জন্য ওখানে ওই টুকটাক একটু দেখে নেব, নিয়ে যেটুকু হয় দেখে ব্যাস ওখান থেকে বার হয়ে যাব কালকে সকালে যাব হচ্ছে কোচিতে গিয়ে 2 দিন স্টে করব। কোচিতে অনেক কিছু দেখার আছে বরঞ্চ। আর হ্যাঁ ভাই, এই ভিডিওটা যারা নতুন দেখছো, আগের সিরিজগুলো দেখোনি, তাদেরকে বলবো আগের সিরিজগুলো দেখতে। আর এই ভিডিওটা যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, এই সিরিজে আমি বার হয়েছি ওভার 8000 কিলোমিটার। এই আমার হান্টার বাইক নিয়ে রাইড করব 6টা থেকে 7টা কান্ট্রি, 20টা থেকে 22টা সিটি, কলকাতা থেকে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। তো এটা একটা এপিক রোড ট্রিপ, এপিক লম্বা একটা রোড ট্রিপ। লেটস গো, চলো ভাই, গাড়ি ট্রান্সটেন্ড করি। চলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আমিন। চলো প্রথমে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, লা শারীকা লাহু। চলো বেশ ফাঁকা জায়গায় বাড়িটা, দারুণ ভালো। আর বের হতেই সামনে পাহাড়। চলো, সামনে থেকেই পাহাড় শুরু। চলো ভাই, এখান থেকে 2 কিলোমিটার তাই লাগবে না, গেলে হচ্ছে শুরু হবে তামিলনাড়ু রিজার্ভ ফরেস্ট, মুন্নারে যাওয়ার মেন গেট ওখান থেকে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:42, অনেকটাই দেরি হয়ে গেছে। বাট যাবো হচ্ছে একটুখানি, ওই 100 কিলোমিটারের মতো ধরো।
2 ঘন্টা টাইম লাগবে পাহাড়ের উপরে। তো ওই জন্য আর যেহেতু আজকের দিনটাই ঘুরে ঘুরে নেবো, আর প্রপার রেস্ট নিয়েছি ওই জন্য একটু লেট থেকে ঘুম থেকে উঠলাম, রিল্যাক্সে যাব। তো আজকে যে প্ল্যানটা আমি করলাম সেটা হচ্ছে, একটু ফটাফট তোমাদেরকে রিমাইন্ড করে দিই, সেটা হচ্ছে এই বাইক নিয়ে যাব। আমার হোস্টেল এখান থেকে দেখাচ্ছে 98 কিলোমিটার, তো 98 কিলোমিটার চালিয়ে যাব, যা সিনিক ভিউ পড়বে, যেখানে ভিউ পয়েন্ট পড়বে দাঁড়াবো। তাছাড়া আবার মুন্নারে তার পরের দিন এক্সট্রা লোকে করে টি গার্ডেনে ঘুরতে যায়, বা চা তৈরি কারখানায় ঘুরতে যায়, চকলেট তৈরি কারখানা। বাট আমি যত ভিডিও দেখেছি, বিশেষ করে যারা সোলো ট্রাভেলার, যারা ফ্যামিলি নিয়ে আসে, ব্যাপারটা আলাদা, তাদের এটা অর্থলেস, একদম বেকার লেগেছে, তাদের কারোরই পছন্দ না এই জিনিসটা। তো আমিও ঠিক করলাম, আমার হাতে দেখো এই জায়গা থেকে আমার কালকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, এই হচ্ছে মেন গেট, এই জায়গা থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আর একটা বাইকার আসছে মুম্বাই থেকে। এখান থেকে 2 হুইলারের 20 টাকা দিতে হবে। Yeah. From where? Kolkata. Okay, actually we are from a club and my friends are also coming in ride. Actually, since I am with my family, I came in car, but Okay. I'm still joining now. Okay. Where bike or car? Bike. Bike. Which state? Which state? कौन सा स्टेट से? Tamil Nadu. तमिलनाडु से। तो आपके पास में ही होगा ना? You are riding from West Bengal itself. कोलकाता, yes. Nice. Bro. How many days? Now is 4 days. Oh, nice. Okay, bro. Have fun. Thank you. তারপর আরেকটা কথা বলে দিই, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অ্যালাউ থাকে এখানে 2 হুইলার। 4 হুইলার সবসময় অ্যালাউ থাকে, কারণ কালকে দেখলাম 4 হুইলারতে যেতে দিচ্ছে। বাট বাইকের অবভিয়াসলি সেফটি রিজন। আর অনেকটা দূর মুন্নার সিটি শুরু হচ্ছে এখান থেকে 72 কিলোমিটার। আমাদের হোস্টেল আরও বেশি, কারণ মুন্নার অনেক বড় জায়গা। আমি বললাম পাহাড়ে কোনোদিন কোনো একটা স্পেসিফিক স্পট থাকে না যে এইটা মেন জায়গা। একটা জায়গায় সিটি তৈরি হয়, ব্যাস, দ্যাটস ইট। বাট পাহাড়ের যে কোনো কোণে যাবে সেখানে ভিউ, কারণ একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখলেই সুন্দর লাগবে। আর এটা হচ্ছে ফরেস্ট রিজার্ভ। মুন্নার থেকে লোক এখানে ঘুরতে আসে, যারা ওদিক থেকে কোচি থেকে এন্টার করবে তারা ওখান থেকে এখানে ঘুরতে আসে গাড়ি করে। বাট আমি এদিক থেকে এন্ট্রি করছি। অ্যানিমাল ডোন্ট স্টপ। আচ্ছা, এখানে হাতি ফাতিও আছে। বাহ, কোয়াইট গুড। এই হচ্ছে ফান ম্যান, এই হচ্ছে ফান। বাইক নিয়ে এলাম বলে এত সুন্দর জায়গায় এন্ট্রি করে তোমাদেরকে এটাও দেখিয়ে দিতে পারছি। তো আজকের দিনের ফার্স্ট ভিউ পয়েন্ট এটাই তোমাদের তামিলনাড়ু রিজার্ভ ফরেস্টে। কারণ আমি ভিডিওতে দেখছিলাম ওখান থেকে মুন্নার থেকে সব জিপ বুক করে এই রোডে ঘুরছে, কারের ভাগ্য হলো ওখানে অ্যানিমেল দেখে নিল তারা। ভাই, যদি কোনো ভাগ্য থাকে একটা ওয়াইল্ড অ্যানিমেল তোমাদেরকে দেখিয়ে দেবো। হাতি ফাতি যদি একটু দূরে থাকে, আমার কাছে যেন না আসে বস। এত সকালবেলাই তো ওরা থাকবে, বাট আরও মনে হয় সকালে থাকে। এই রোদে মনে হয় ওরা ঝোপে টোপে ঢুকে গেছে, যদি থাকে এখানে। আর এখানে ভাই সাউথ ইন্ডিয়ার ওয়াও হাতি দেখো বস, আলহামদুলিল্লাহ, এটাই দেখতে চাইছিলাম। আরেকবার একটু ব্যাক করে তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, আরেকবার একটু ব্যাক করে তোমাদেরকে হাতিটা দেখাই। আবার যাব, আবার ব্যাক করে সামনে থেকে চলে আসবো। চলো দেখো হাতি, দেখো। দেখো ওখানে দাঁড়াই, তোমরা হাতিটা দেখো। Wow man, wow, truly amazing, fantastic man, fantastic, truly beauty. দেখো ভাই, খাচ্ছে এখন হাতি। দেখে কি জঙ্গলে ঢুকে যাবে নাকি? আরো ঝুন্ড ফুন্ড আছে কোথাও ভিতর থেকে এলে? ভাই ভয় পেয়ে যাচ্ছে, এবার ঢুকে যাবে মনে হয়। ভাই ভয় পেয়ে যাচ্ছে, এবার ঢুকে যাবে মনে হয়, দেখছে ভয়। বস, এই না হলে পাহাড়ে ওঠার মজা একদম। কোন ভাই क्या हुआ না, क्या हुआ গাড়ি কা? এই না হলে পাহাড়। দেখো আস্তে আস্তে আমি ঘুরে ঘুরে ওপরে উঠছি, প্রতি রাস্তায় আবার ঘুরে ঘুরে ওপরে। মুন্নার তো পাহাড়ের উপরেই। ও ওয়াও, এই না হলে মজা। চলো চলো ভাই, এরা ফিরছে, আমি যাচ্ছি। নিচে থেকে শুরু করেছি, এতটা উঠে গেছি। মুন্নার আমার মনে হচ্ছে ওই পাহাড়গুলোর ওখানেই হয়তো মুন্নারটা হবে, ওদিকে।
বাট এখনো তামিলনাড়ুর আন্ডারেই আছে, কিন্তু কেরালার মধ্যে এখনো ঢুকিনি। রোড ক্লোজ ফর দ্য ফক বাইক, রোড ক্লোজ, రోడ్డిന്റെ ఎడ్జికి అయితే సైడ్ కూడా పో. ওকে। আচ্ছা, থ্যাংক গড, বাইক নিয়ে যেতে পারবো। মুন্নার 57। চল খোল খোল, ও একদম ডিয়ার বস, হরিণ দেখো, হরিণ বস, হরিণ 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 হরিণের ঝুন্ড দেখো, হরিণ বস, হরিণ। ইয়েস ম্যান, ইয়েস, আরো হরিণ বস, আরো হরিণ, ইয়েস। এই হচ্ছে ওয়াইল্ড লাইফের মধ্যে যাওয়ার এনজয়। ছুটে গেল দেখলে কেমন ভাবে হরিণ, হরিণ হরিণের ঝুন্ড দেখো, হরিণ বস, হরিণ। মাই গডনেস, মানে হরিণকে তো দাঁড়িয়ে দেখা যাবে না, ওরা তো ভয়ই পালাবে। আমি ফার্স্ট টাইম এত কাছে থেকে হরিণকে দেখলাম, এক্সেপ্ট চিড়িয়াখানা বাদ দিয়ে। বাপরে, ফুলদমে তো কাজ হচ্ছে। ভাই পিচের উপর থেকে চলে যায়। ভাইলোক, ওখানে একটা ঝর্ণা দেখো, এখান থেকে ছোট লাগছে বাট ক্যামেরাতে হয়তো ছোট লাগছে, বাট ওটা অনেক বড় ঝর্ণা। কারণ ওই যে ঝর্ণার যে সাউন্ড এখানে শোনা যাচ্ছে, আমি যদি কথা অফ করে দিয়ে চুপচাপ থাকি সাউন্ড শোনা যাচ্ছে। देख रहे हो लंडो, तुम्हारा भाई बाइक लेकर पहुंच गए हैं। इतना सारा डिस्ट्रिक्ट चेंज करके, इतना सारा स्टेट चेंज करके आज तुम्हारा भाई मुन्नार पहुंच गए, तुम्हारा लंडा मुन्ना पहुंच गए। হ্যাঁ তো ভাই, এখন একটা মার্কেটের ওপর দিয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে মারায়োর জায়গা মনে হচ্ছে। প্রপার সিটি এরিয়ার মতো সব দোকান, সব সবজি মার্কেট, ওদিকে মাছের মার্কেট, এখানে সব কিছু আছে। পিছনে দেখলাম প্রপার মার্কেট এটা একদম। তো লো ভাই, স্বাগত, ওয়েলকাম কেরালাতে। এই তো আন্নারা লুঙ্গি পরে ঘুরছে। ফাইলক ফার্স্ট পাহাড়ের উপরে টি প্ল্যান্ট, টি গাছের ভিউ ফার্স্ট পাওয়া গেল। ওয়াও, ট্রুলি অ্যামেজিং। দেখো ছাগল, কেরালার ছাগল বসে আছে, কত বড় বড় ছাগল, আমাদের ওখানকার গরুর মতো, তাই না? সিন দেখতে পাচ্ছ, তোমাদের ভাই কোথায় নিয়ে এসছে বুঝতে পারছো? এই দিক থেকে রোড ট্রিপ খুব কম লোক করেছে, সবাই কোচি থেকে বা তিরুবনন্তপুরম থেকে, ওখান থেকে রোড ট্রিপ করে কেরা মুন্নারে এসছিল। মানে এই দিক থেকে আমি মনে হয় ইউটিউবে বাংলায় যে ভিডিও পোস্ট করে, আমি মনে হয় ফার্স্ট যে এই রোডে করে যাচ্ছি। ওদিকে দেখো টি প্ল্যান্ট, সব টি প্ল্যান্ট, ওটাও টি প্ল্যান্ট, এটাও টি প্ল্যান্ট, এদিকে সবই টি প্ল্যান্ট। I was worried you blow my reputation, but I figured it's not on me. Yeah. The way you're making me shiver, your hands on myself, I keep pulling the trigger, alright. This very finger for people like them. Oh no. But darling, on my mind, I'm feeling so fly up in the zone now. I'm like a golden crown, whirling high up in the sky. Oh, it's the way you make me feel so good, right now. It's the way you make me feel so good. ইয়ার ভিউটা দেখো ভাই, ভিউটা দেখো, নিচে সমতলটা পুরো চা বাগান, ওপরে আর সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই যে গাছগুলো, এই যে ফুলের এই ফুলগুলো, এই ব্লু ফুলগুলো, এগুলো কি নাম আমি জানি না ভাই, তোমাদের ভাই লোক যদি কারো জানা থাকে জানিও। বাট ভিউটা দেখো ভাই, স্ট্যানিং ভিউ, স্ট্যানিং
ভিউটা দেখো। এখানে পেড ফটোগ্রাফাররা আছে যারা পয়সা নিয়ে ফটো তুলে দিচ্ছে, সামনে একজনে তুলছে, পিছনে ওই সব আছে। বাট ভিউ দেখো ভাই, ভিউ দেখো, পুরো ক্যালেন্ডারে বাঁধিয়ে রাখার মতো একটা। আর ভাই অনেকক্ষণ চালানোর পরে যখন এই দুটো কাঁধ আর বম যখন ব্যথা করে, তখন এই পাহাড়ে বলে আমি করতে পারছি না, বাট হাইওয়েতে হলে আমি সবসময় এরম করে উঠে দাঁড়িয়ে একটু এরম করে চালাই, এই ব্যাগের কাছে পাটা ভর দিয়ে। উফ কি শান্তি লাগে এটা চালাতে ভাই, ওয়াও। এই কাঁধ ছেড়ে যাচ্ছে, দুটো কাঁধ। স্টানিং বিউটি, স্টানিং, চারিদিকে টি বাগান আর অসাধারণ অসাধারণ। আমার সাদা পাহাড়ের থেকে এই গ্রিনারি পাহাড় আমার বেশি ভালো লাগে। সরি বদা, সরি। পাহাড়ে ভিডিও করতে গেলেই এই চাপ। লো ভাই মুন্নার সিটি পৌঁছে গেছি। এটাই হচ্ছে মুন্নার সিটি। মুন্নার পুরো এরিয়াটার নাম, অ্যাকচুয়াল সিটির নাম হচ্ছে আদিপল্লী। তো তোমরা যারা হোটেল বুক করে এই আদিপল্লী যদি এলাকার কাছাকাছি দেখায় তাহলে ভাববে মুন্নার সিটির কাছে, বাট এখানে অত বেশি হোটেলস, অত বেশি কিছু নেই। এটাই হচ্ছে মুন্নার সিটি। যত রেস্টুরেন্ট সব কিছু এখানেই থাকে। আমার হোস্টেল এখান থেকে দেখাচ্ছে 22 কিলোমিটার। হ্যাঁ তো ভাই, অলরেডি 4টে থেকে 5টা মুন্নারের সাইট সিন, গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন, মাধুপল্লী ড্যাম সামনে পড়বে, আরও অনেক কিছু পার করে চলে এসেছি যেগুলো আমি দেখাইনি, দেখানোর কোনো জায়গাই নেই। ওগুলো কি দেখবে পাহাড়ের উপরে? এই আনসিন বিউটিগুলো কি কেউ দেখাবে তোমাকে? এই রোড ট্রিপ করে কেউ কি দেখাবে? খুব বেশি হলে যারা ভিডিও করবে তারা গাড়িতে বসে ভিডিও করবে, ওই সিনগুলো দেখাবে। আমি ওগুলো দেখাবো না, আমি এই আনসিন বিউটিগুলো তোমাদেরকে দেখাবো। দ্যাটস ওয়াই আমি যে রুমটা হোস্টেলটা বুক করেছি সেটা তো এমনি কম দাম, দ্বিতীয়ত অনেকটাই দূরে, একটু অফবিট জায়গা, তো ওখানে যাওয়াটাও একটু ট্রিকি। বাট রোড এমনই অসাধারণ রোড, এমনই সিনিক বিউটি রোড ওখানে যেতে হলে। তো আমি বুক করেছি ওই জন্য ওখানে গিয়ে থাকবো ভিড়ভাড়টা ছেড়ে। বাট এই যে বিউটিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এটা আনম্যাচ। হ্যাঁ তো ভাই, এটাই হচ্ছে মুন্নারের ভিউ পয়েন্ট, এটাই সেই ফেমাস জায়গা। এটা আমি আসবো ভেবেছিলাম, কিন্তু আমার যে হোস্টেলে যাওয়ার রাস্তায় এটা পড়বে আমি যে বুঝতে পারিনি। এটা হচ্ছে মুন্নারের ফেমাস ভিউ পয়েন্ট। দেখো তোমাদের বাইক নিয়ে কোথায় এসছে, জাস্ট একটু ভাবো, বাইক নিয়ে কোথায়। ক্রেজি সিন ম্যান, ক্রেজি সিন। এই জন্যে বলি সবসময় ট্রাভেল করো, যারা ট্রাভেল করে তাদের সারাউন্ডে তোমরা থাকো। ওই জন্যই বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, আমার সারাউন্ডে থাকো, এরম জিনিস আরও অনেক দেখাবো। ইন্ডিয়াতে করব রোড ট্রিপ এবং ইন্টারন্যাশনালে করব ট্রাভেল। চলো অনেক হয়েছে ভাই, সামনে ফিমেল রাইডার। চলো আমি বার হয়ে যাই, তোমাদের সবে তো শুরু, আরও স্টানিং বিউটি। বাট আমি কিন্তু এই একদিনই আজকেরই জাস্ট স্টে করবো হচ্ছে মুন্নারে, আর স্টে করবো না। আজকেরই আমার শুধু লাস্ট ডে মুন্নার, আবার কালকের বার হয়ে যাব কোচি। পাহাড়ে কিছু দেখার থাকে না, বাস এই দেখলাম মুন্নারে এলাম, এই যে অ্যাচিভ করলাম এই জিনিসটা, বাস আমার জন্য দ্যাটস ইট। আর অফবিট জায়গা দেখানোর জন্য আমি তো আছি। হাজার ভিডিও, হাজার ইনফরমেশন, হাজার ডকুমেন্টই তো পেয়ে যাবে এইসব জায়গা, নর্মাল জায়গা টুরিস্ট স্পটের। বাট অফবিট জায়গা দেখার জন্যই তো আমি আছি। দেখো অ্যানাদার ভিউ পয়েন্ট। ভাই পাহাড়ের সব জায়গায় ভিউ পয়েন্টই পাবে। দেখো এটাও ভিউ পয়েন্ট, ভালো। নো পার্কিং এর বোর্ড মারা, পার্কিং করে বসিয়ে রেখেছে সবাই। ভিউ পয়েন্টের জায়গায় নো পার্কিং। বাট ওর মতো নয়, ওর মতো ভিউ পয়েন্ট এটা অতটাও নয়, যেটা আগের ভিউ পয়েন্টটা। নিচে দেখো চা বাগানের ভিতরে লোক হাঁটছে। এগুলো হচ্ছে ফ্যামিলি ট্যুরিস্ট, যারা সব ট্যুরিস্ট ভ্যান নিয়ে এসছে এখানে, ট্যুরিস্ট ভ্যান, ট্যুরিস্ট গাড়ি ভর্তি। এগুলো হচ্ছে ফ্যামিলি যারা, তারা এসছে আর কি। ফ্যামিলি যারা হয় তাদেরকে এই লিমিটেড এই জায়গাগুলোতেই ঘোরায়, লিমিটেড জায়গাগুলোতে।
बट तुम्हारा भाई लेके आया अपना गाड़ी, अपना कैमरा, अपना यूट्यूब चैनल डालेगा, तुम लोग देखेगा, लाइक ठोकेगा, सब्सक्राइब करेगा, हमको मनी मिलेगा, उससे फिर दोबारा ट्रैवल करेगा। I keep on falling astray from my intuition, but I'm pretending it's not my fault. No, no, no. The way you make it make glitter, you drink me like liquor, keep painting the picture alright. No, I don't care much for people like them. Oh, nah, nah. But darling, on my mind, I'm feeling so fly up in the zone now. I'm like a golden crown, whirling high up in the sky. Oh, it's the way you make me feel so good, feel so good right now. आ गया भाई, आ गया আর দেখাচ্ছে 400, ওরে বাপরে 400 মিটার ফুল অফরোডিং হচ্ছে ভাই, পাহাড়ে অফরোডিং করে নিচ্ছি। ওয়ে ক্যারে ফুল অফরোডিং, এটা তো স্থানীয় এলাকা, এখানে স্থানীয় লোকেরাও থাকে সে জায়গাতে, বাট একদম পিওর অফবিট জায়গা। আই মিন এখানে টুরিস্ট এরিয়া খুব কম, ইয়েস ফুল অফবিট জায়গা। চলো ভাই, হস্টেল আর आ गया। চলো हो गया এন্ট্রিটা নিয়ে আগে চেক ইনটা করি, আগে চেক ইন করবো, তারপরে ব্যাস। দেখেছো ফরেনাররাও আছে। চলো ভাই চলো। নমস্তে ট্রাভেলার। हाय, महमूद हसन गाजी। Quite good. Happy Holi. ওকে ব্রাদার, চেক ইন নিয়ে নিয়েছি, সরি চেক আউট বলে ফেলছি, চেক ইন নিয়ে নিয়েছি হোস্টেলে। ইন্ডিয়ার ফার্স্ট হোস্টেল আমি দেখাবো তোমাদেরকে যে হোস্টেল কেমন ধরনের হয়। সবাই দেখিয়েছে হোটেল রুম, বড় বড় রিসর্ট দেখিয়েছে, আমি দেখাবো ব্যাকপ্যাকারদের জন্য, সিঙ্গেল লোকেদের, ইভেন যদি তুমি গার্লফ্রেন্ড নিয়েও আসো, গার্লফ্রেন্ড নিয়ে যদি রুমের দরকার না হয়, তাছাড়া যদি ফান করতে আসো, সেখানে কি হোস্টেল কেমন হয়। তো ফার্স্ট অফ অল দেখো, হোস্টেল মিনস হচ্ছে এটা একটা রুম যেখানে থাকবে, সেখানে এইভাবে বাঙ্ক বেড থাকবে, ওপরে নিচে করে বাঙ্ক বেড, বসার জায়গা, এখানে বড় মিরর আপাতত এখানে দেওয়া আছে। তো মেনলি পার্টিকুলার হোস্টেল মানে হচ্ছে এই বাঙ্ক বেড, তোমাকে একটা রুমে 4 জন 5 জন 6 জন 7 জন ইভেন 8 জন 10 জন পর্যন্ত যেমন যে হোস্টেলের নিয়ম থাকে, তো সেখানে তোমাকে বাঙ্ক বেড দেবে। এবারে এখানে ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, মিক্সড ভাবে, ওরকম কোনো ব্যাপার নেই। পার্টিকুলার মেয়েদের জন্য একটা আলাদা থাকে ফিমেল ডরমেটরি রুম, সেটা থাকে। বাট আমি যেটা নিয়েছি এখানে ফিমেল ডরমেটরি রুমও নেই, আর সব যা আছে মিক্সড। তো এখানে এখনও আপাতত কেউ নেই, আমি একা সবে নিলাম। আমার বেড দিয়েছে হচ্ছে এটা, একদিনের জন্য নিয়েছি। আর হোস্টেলের বাইরে থেকে ভিউ হচ্ছে এমন, হোটেলের থেকে হোস্টেলে থাকতে এই কারণে পছন্দ করে, এখানে লোকেদের সাথে, অচেনা লোকেদের সঙ্গে মেশা যাবে, সবাই সব রকমভাবে ট্রাভেল করছে, সবার রুট আলাদা, সব কিছু জানা যাবে। ইভেন সবার সঙ্গে একটা যে মিট আপ ব্যাপারটা হয়, এটা খুবই ফ্যান্টাস্টিক হয়, এটা হোস্টেল ছাড়া কোথাও মেলে না। হ্যাঁ, তো ভাই বাইরে এলাম তোমাদের ফটাফট এই এরিয়াটা দেখিয়ে দেওয়ার জন্যে। এখন বাজে 4টে সবে, এখানে খেলাম, গা হাত পা ধুয়ে এদের ক্যাফেটেরিয়া থেকে খেলাম হোয়াইট সস পাস্তা, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস অনেক কোয়ান্টিটি ছিল এবং টেস্টও টু গুড, ভালো। তো দেখো প্রপার্টিটা আমি একটু দূরে এলাম, এই হচ্ছে ওই এরিয়া, এটা লোকাল এরিয়া। এখানে যেখান থেকে এসছিলাম ওই দিক থেকে এসছি সোজা। দেখো এখানে হচ্ছে এরম জিপে করেই হচ্ছে সব ট্যুর করে যারা। তো দেখো এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে হোস্টেল এরিয়া, একটা বিল্ডিং নয়, এখানে অনেকগুলো বিল্ডিং। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা হচ্ছে বাইক,
তোমাদের ভাইয়ের বাইক ওখানে দাঁড়িয়ে, আর অনেক রাইডার এখানে আছে, অনেকের বাইক এখানে আছে। তো ভাই এই হোস্টেলের রুমটা আমি পার নাইটে দিয়েছি হচ্ছে 330 টাকা। 330 টাকা পার নাইট। ব্রেকফাস্টটা এতে ইনক্লুড নেই। আমার ব্রেকফাস্ট নিতে একদম মনে নেই, ব্রেকফাস্টটা দেখছি আমি করে নেব কালকে সকালে, যদি এমনি কিছু হয় একটা যাও কিছু দিয়ে করে নেব, ওটা ব্যাপার নয়। করে আমি এখান থেকে মোটামুটি বার হয়ে যাব সকাল 10টা, 10:30, 11টা নাগাদ এখান থেকে বার হয়ে যাব, গিয়ে কোচিতে চলে যাব। খুব বেশি সকালে এখানে বাড়াবো হচ্ছে পাহাড়ি রাস্তা এখানে, সেই সেম যেমন রাস্তা এসেছি তেমনই সেম রাস্তা। যে হাইওয়ে থেকে আমি টার্ন নিলাম, যে হাইওয়ে বলছিলাম কোচিতে, আমি কনফার্ম হলাম ওই সেম হাইওয়ে থেকে সোজা বার হয়ে গেলে কোচি, আরও অন্য জায়গা যেটা বললো, আবার ওখান থেকে আবার তামিলনাড়ুও চলে যাওয়া যাবে। অ্যাটলিস্ট তোমরা একবার সব গ্রুপে বন্ধুরা এরম হোস্টেলে এসে থেকো ভাই, সব কিছু এখানে পাবে, সব ভাইবস তোমাদের এখানে সবার সাথে মিল হবে, সবাই ফ্র্যাঙ্ক, এখানে খুব ভালোভাবে তোমরা সময় কাটাতে পারবে। তো আমি হোস্টেল সবসময় রেকমেন্ড করবো। আমি জানি না বাংলাতে আর কেউ আগে এইভাবে তোমাদেরকে হোস্টেল রেকমেন্ড করেছে কি না। তো যাই হোক ভাই, ভিডিও করার জন্য এখানে বসে রোদ, বিচ্ছিরি অবস্থায় রোদ, এখন একটু ঘুমাবো। সেই সকালে উঠেছিলাম, সকাল থেকে এখনও ঘুম নেই, একটু ঘুমাবো। আর ঘোরার জায়গা এখানে কিছু নেই মুন্নারের, আর সাইডস অ্যান্ড ওই ড্যামগুলো আছে ওসব তো দেখার আমি রেকমেন্ড করিও না ইয়ং ছেলেদের, আমার ভালোও লাগে না। যারা ফ্যামিলি নিয়ে আসে তারা করছে, ঠিক আছে। যাই হোক, এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করলাম। তোমরা আই হোপ ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে আর অনেক ভালো লাগবে। যারা এই ভিডিওটা আজকে নতুন দেখছো, এই পর্যন্ত যারা দেখে নিয়েছো, তারা এই ভিডিওটা দেখা হয়ে গেলে তোমরা আগের ভিডিওগুলো দেখে নোটিফিকেশান আইকনটা তোমরা অন করে রাখো, যখনই ভিডিও ছাড়বো তখনই তোমরা যাতে পোস্টটা পেতে পারো। অনেক বক করা হয়ে গেছে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। বি সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইল। বাই। You make me feel so good.